জয় হিন্দ সবাইকে। আজকে আমরা এসএসসি জিডি 2026-এ তোমরা জানো 27শে এপ্রিল তোমাদের পরীক্ষা রয়েছে। তার জন্য আমরা আজকে এসএসসি জিডি 2026 ক্লাস স্পেশাল ক্লাসের 3 নম্বর ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা এই ক্লাসে 25টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্ন থেকে অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় 100% চান্স আসছে আসার। ঠিক আছে, তো চলো আলোচনা করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং এরকম ভিডিও পেতে পেতে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টের দরকার। দেখো, আজকে প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম গাওয়া হয় কত সালে? ঠিক আছে, জাতীয় কংগ্রেসে বন্দে মাতরম গাওয়া হয়েছিল কত সালে? প্রথম 1884, 1896, 1892, 1880। বলো কত সালে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে? আচ্ছা, মনে রাখবে এটা 1896 সালে। হ্যাঁ, 1896 সালে কলকাতা অধিবেশন, মনে রেখে দেবে এটা, যে কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম গাওয়া হয়েছিল। কলকাতা অধিবেশন, কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়, প্রথম গাওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু বি। ঠিক আছে, 1896 সাল, 1896 সালেই কিন্তু এটা গাওয়া হয়েছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, এটা উত্তর দেওয়াই হয়ে গেছে, আমার অ্যাডমিশন লাগাতে মনে নেই। যে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1955। ঠিক আছে, দেখো এখানে একটা লজিক রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এইটা যদি তোমরা গুগল করো বা অনেক জায়গায় সার্চ করো, দেখবে 1953 লেখা আছে। 1953 সালেই কিন্তু হয়েছিল। 1955 সালে এর প্রতিবেদনটা পেশ করা হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু 1953 অপশনে নেই, তাই কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার 1955টাকেই নিতে হবে, মনে রেখে দেবে। ঠিক আছে, 1953 সালে এটা গঠন করা হয়েছিল, কিন্তু 1955 সালের প্রতিবেদন পেশ করা হয়। হ্যাঁ, আর এর চেয়ারম্যানকে যদি প্রশ্ন আসে, চেয়ারম্যান হচ্ছে, মনে রেখে দেবে, চেয়ারম্যান হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান প্রাক্তন বিচারপতি, নাম হচ্ছে তার ফজলুল আলী। ফজল আলী, ফজল আলী হলো এর চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান। তৃতীয় নম্বর প্রশ্ন দেখো, আগুনের ভয় পাওয়াকে কে কি বলে? আগুনের ভয় পাওয়াকে কি বলে? বলো। এ এরো এরোফোরিয়া, পাইরোফোবিয়া, অ্যাক্রোফোরিয়া, না স্পেকট্রোফোবিয়া। কি বলা হয় আগুনের ভয় পাওয়াকে? যারা আগুনের ভয় পায় তাদের মানে তার সেই রোগটার নাম হচ্ছে কি না পাইরোফোবিয়া। তারা কিন্তু আগুনের কথা শুনলে বা আগুন দেখলে বা আগুনের এর সামনে গেলেই কিন্তু তারা আতঙ্ক হয়ে ওঠে। ঠিক আছে, এই রোগটা যাদের হয়ে থাকে। ওকে, তিন তিন নম্বর প্রশ্ন, সরি 4 নম্বর প্রশ্ন দেখো, কেরালার উপকূল কি নামে পরিচিত? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু আমার ক্লাস যারা রেগুলার দেখো, কিন্তু আমি এগুলো অনেকবার আলোচনা করেছি, যে এই 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 রিলেটেড প্রশ্নগুলো। ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন আমি অনেক আলোচনা করেছি। তো বলো, যে কেরল উপকূলকে কি বলা হয়? কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, না কানাডা? সরি, এটা কানাডা হবে, কানাডা উপকূল। বলো কি উপকূল? দেখো, করমণ্ডল উপকূল আমরা জানি যে এটাকে তামিলনাড়ু উপকূলকে বলা হয়, তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা, মালাবার উপকূলকে কিন্তু বলা হয়ে থাকে কেরালা উপকূল। ঠিক আছে, এখানে একটা, আচ্ছা চলো 5 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW, আমরা তো WWW দিয়ে সব সার্চ করি যে কোনো জিনিস যদি হয়, তো তার প্রতিষ্ঠাতা কে ছিল? টিম বার্নার্স, পল এলেন, চার্লস ব্যাবেজ, না উপরে কোনোটি নয়? কি হবে সঠিক অ্যান্সার? বলো। দেখো, ডব্লিউ প্রতিষ্ঠাতা কিন্তু টিম বার্নার্স। ঠিক আছে, টিম বার্নার্স তিনি কত সালে করেছিল? দেখুন, তিনি কিন্তু এটা 1989, ঠিক আছে, 1989 সালে প্রতিষ্ঠা করে। এবং কিন্তু 1990 সালে, মনে রাখবে, 1990 সালে সফলভাবে এটা চালু হয়েছিল, সফলভাবে চালু হয়। ঠিক আছে, সফলভাবে চালু হয়েছিল 1990 সালে, আর 89 সালে প্রতিষ্ঠা করেছিল কে না টিম বার্নস। ওকে, আচ্ছা আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বোসকে কে দেশনায়ক উপাধি
তে ভূষিত করেছিলেন? মানে সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলেছিলেন? দেশনায়ক উপাধিতে ভূষিত করেছিল কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর না রাজা রামমোহন রায়? কি হবে সঠিক অ্যান্সার? মনে রাখবে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটা প্রদান করেছিলেন। সরি। দেখো 7 নম্বর প্রশ্ন, কিসের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? কিসের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? এ বেগ, সান্দ্রতা, পৃষ্ঠটান না স্থিতিস্থাপকতা? কিসের জন্য বৃষ্টির ফোঁটা গোল হয়? যখন বৃষ্টি পড়ে তার ফোঁটাটা গোল হয় কেন? কারণ পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে? পৃষ্ঠটানের জন্য মনে রাখবে বৃষ্টির ফোঁটা কিন্তু গোলাকার হয়ে থাকে, ঠিক আছে? জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য কত? অবশ্যই, আচ্ছা জিএমএসটি আর আইএসটিটা কি? জিএমএসটি এগুলো কিন্তু টাইম সম্পর্কে, ঠিক আছে? টাইম অর্থাৎ আমি দেখো লিখে দিচ্ছি ফুল ফর্ম, অনেকবার পরীক্ষায় এসেছে এই ফুল ফর্মগুলো। এর জিএমটির ফুল ফর্ম হচ্ছে গ্রি গ্রিনিচ মিনস টাইম। আর আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সরি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? তো এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য মনে রাখবে 3 ঘন্টা, সরি 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এদের মধ্যে পার্থক্য। ওকে, 9 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পূর্ব বাহিনী নদী? নিচের কোনটি পূর্ব বাহিনী নদী? যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোন নদীটা? এটা মহানদী, মাহি, নর্মদা, সবরমতী। কোন নদীটা হচ্ছে পূর্ব বাহিনী নদী? খুব একটা ভালো প্রশ্ন। পূর্ব বাহিনী নদীটা কে? পূর্ব বাহিনী বলতে কি, যদি আমরা ভারতের ম্যাপ দেখি, সাউথের দিক, সরি এটা ভারতের ম্যাপ তো নয়। আচ্ছা, ভারতের ম্যাপ যদি আমরা এভাবে দেখি, দেখে পূর্ব বাহিনী মানে কি? পূর্ব বাহিনী মানে যারা বঙ্গোপসাগরে পড়েছে, তাই তো? এটা বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর যারা পড়েছে সেগুলোকে পূর্ব বাহিনী নদী বলা হচ্ছে। আর আরব সাগর যেগুলো পড়েছে সেগুলো পশ্চিম বাহিনী নদী বলেছে। দেখো মাহি, নর্মদা, সবরমতী এগুলো কিন্তু সমস্ত পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে? পশ্চিম বাহিনী। কিন্তু এই যে মহানদী, এটা কি? এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে, মানে এটা পূর্ব বাহিনী। মহানদীটা কিন্তু উড়িষ্যার মধ্য দিয়ে গেছে, কটক শহরের এর ঠিক পাশ দিয়ে গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে? আচ্ছা মনে রাখবে কিন্তু এই মহানদীর উপরেই কিন্তু আমাদের পৃথিবীর সবচেয়ে মানে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা এখান থেকে দেখো মাহি নদী লেখা আছে না, মাহি নদী একটু মনে রেখে দেবে। এই মাহি নদীকেই কিন্তু মানে কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারত উপরে যে 8টা রাজ্যের উপরে যে গিয়েছে, তো এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু মাহি নদীকে দুবার ক্রস করেছে, ঠিক আছে? দুবার ক্রস করেছে কর্কট ক্রান্তি। আর নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে? নর্মদা কিন্তু অমরকণ্ঠ থেকে, অমরকণ্ঠ, অমরকণ্ঠ, ঠিক আছে? অমরকণ্ঠ থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। ওকে, একটু মনে রেখে দেবে। 10 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? এ ভুবনেশ্বর, বি কলকাতা, সি হাজিপুর, ডি গোরখপুর। বলো সঠিক অ্যান্সার কি হবে? দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? অবশ্যই কিন্তু এটা কলকাতায়। কলকাতায় অবস্থিত দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর, ঠিক আছে? দেখো 11 নম্বর প্রশ্ন, সেল বিপ্লব না, সেল বিপ্লব নয়, সরি এটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা শ্বেত বিপ্লব হবে। শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে? তোমরা যদি এসএসসি জিডির প্রশ্ন, মানে এসএসসি যদি জিডির পিআইকিউ দেখো, ঠিক আছে? পিওয়াইকিউ সব থেকে যেটা কোশ্চেনটা বেশি কমন পাবে সেটা হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। তার জন্য কিন্তু এই প্রশ্নটা ভিভিআই ইম্পর্টেন্ট। দেখো শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? হয়তো এটা 100% পড়ে গেছে এবছর, কোনো না কোনো শিফটে এটা পড়বেই পড়বে, ঠিক আছে? তো দেখো এ প্রথম, বি চতুর্থ, সি দ্বিতীয়, ডি পঞ্চম। অবশ্যই এখানে কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম, প্রথম কিন্তু এই সরি প্রথম বলছি শ্বেত বিপ্লবটা করেছিল। এই শ্বেত বিপ্লব কিসের সঙ্গে জড়িত? একবার জেনে নেই আমরা এক্সট্রা করে।
শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই শ্বেত বিপ্লব মানে শ্বেত বিপ্লবটা কাজ মানে কে করেছিল? ডক্টর ভার্গিস কুরিয়ন। ডক্টর ভার্গিস কুরিয়ন কিন্তু শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত, বা শ্বেত বিপ্লবের জনক বলা হয় এই ভার্গিস কুরিয়নকে। আর শ্বেত বিপ্লবটা দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিন্তু বহু কোশ্চিন আসে, তোমাদের কিন্তু আমি করে দিয়েছি। এর আগের ভিডিওতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছি, সেটা দেখে নেবে। আর তোমরা যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর স্পেসিফিক ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ওকে। আচ্ছা চলো, 12 নম্বর দেখো, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? ডবল কোণ হয়ে গেছে, এটা হচ্ছে ওয়ান কোণ, মানে একটাই কোণ হবে। হুম। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? হান্টার কমিশন, মেগলে মিনিটস, চার্টার অ্যাক্ট, না উডের ডেসপ্যাচ? বলো কার বলে? এগুলো কিন্তু ক্লাস 7-8-এর পড়া, ঠিক আছে, 8 বই তোমরা পড়ে এসেছো অলরেডি। তো দেখো, উডের ডেসপ্যাচ, ঠিক আছে, উডের ডেসপ্যাচ থেকে ডেসপ্যাচ প্রতিবেদনের মাধ্যমেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1800 কত 57, মনে রেখে দেবে। 1857 সালে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিন্তু এই যে উডের ডেসপ্যাচ যে প্রতিবেদনটা ছিল, এই প্রতিবেদন শুধু কলকাতায় নয়, কলকাতা, আরও দুটো শহর, মাদ্রাজ, আচ্ছা মাদ্রাজ যেটা এখন মানে বর্তমানে চেন্নাই নামে পরিচিত, এবং বম্বে, এই তিনটে শহরে কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল এই উডের ডেসপ্যাচ অনুযায়ী, ওকে, মনে রেখে দেবে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দেখো, এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1754, 1764, 1765, 1712? সঠিক অ্যান্সার কি হবে? এলাহাবাদ কিন্তু 1765 সালে স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কাদের মধ্যে হয়, অবশ্যই এটা জেনে রাখা উচিত। এটা কিন্তু মনে রাখবে, ইংরেজদের হয়ে রবার্ট ক্লাইভ, ঠিক আছে, রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভের সঙ্গে কাদের হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, সরি দ্বিতীয় বাহাদুর বলছে, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। এদের মধ্যে কিন্তু এই 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 এলাহাবাদ সন্ধিটা হয়েছিল, একটু মনে রেখে দেবে। রবার্ট ক্লাইভের সঙ্গে দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার এই এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়। ভীমবেটিকা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটিকা গুহাচিত্র কোথায় অবস্থিত এটা? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, না হিমাচল প্রদেশ? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, ভীমবেটিকাটা মনে রাখবে, একটু এখান থেকে বলে দেই উত্তর যাওয়ার আগে, 1957 থেকে 58 এর মধ্যে কিন্তু আবিষ্কার করা হয়েছিল, এবং এটা 2003 সালে ইউনেস্কো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মানে স্বীকৃতি লাভ করেছে, ঠিক আছে। আচ্ছা, ইউনেস্কোর ফুল ফর্মটা কিন্তু পরীক্ষা অনেক ক্ষেত্রে আসে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অফ অর্গানাইজেশন, মনে রেখে দেবে। ওই ইউনেস্কোর দ্বারা কিন্তু 2003 সালে ভীমবেটিকা গুহাচিত্রকে বা গুহাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। আর এই ভীমবেটিকা কোথায় অবস্থিত? ভীমবেটিকা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশ, মনে রেখে দেবে। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কটির নাম কি? জিম করবেট ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, না সুন্দরবন ন্যাশনাল পার্ক? কি হবে সঠিক অ্যান্সার? দেখো, জিমস করবেট ন্যাশনাল পার্ক কিন্তু প্রাচীন, মানে সব থেকে আগে, প্রাচীনতম, মানে ভারতের প্রথম হচ্ছে ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জিমস করবেট। আর হেমিসটা মনে রেখে দেবে, হেমিসটা হচ্ছে সর্ববৃহৎ, মানে সবচেয়ে বড়, বৃহত্তম। এটা কোথায় আছে? লাদাখে আছে, লাদাখে অবস্থিত। আর জিমটা আছে উত্তরাখণ্ড, ঠিক আছে। আর বন্দিপুরটা মনে রেখে দেবে, এটা কর্ণাটকের একটা পার্ক, কর্ণাটক।
আর সুন্দরবন তো সবাই জানো আমার পশ্চিমবঙ্গে আছে। ঠিক আছে, এই হচ্ছে পার্ক সম্পর্কে অবশ্যই কিন্তু জেনে রাখা উচিত সবার জন্য। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? এ জেনন, আর্গন, ক্লোরিন, ক্রিপ্টন। কি সঠিক অ্যান্সার হবে? এটা কিন্তু দেখো বৈদ্যুতিক বাল্বের মধ্যে যাতে ফিলামেন্টটা, ওই যে ফিলামেন্ট একটা থাকে না বৈদ্যুতিক বাল্বের ভিতরে ফিলামেন্টটা, তো ওটা যাতে জ্বলে না যায় বা জ্বালন না হয়ে যায় তার জন্য কিন্তু আর্গন গ্যাস থাকে, আর্গন গ্যাস থাকে, মনে রাখবে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিনচন্দ্র পাল, চারুচন্দ্র রায়, না উল্লাসকর দত্ত? মনে রাখবে এই যুগান্ত পত্রিকা কিন্তু কবে প্রকাশ হয়েছিল প্রথম? মনে রেখে দেবে যুগান্ত হচ্ছে 1906। ঠিক আছে, 1906 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, এবং এর যে সম্পাদক ছিলেন এটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। ইনি কিন্তু স্বামী বিবেকানন্দের হচ্ছে ভাই ছিলেন, হ্যাঁ। স্বামী বিবেকানন্দের ভাই, উনি কিন্তু স্বামী বিবেকানন্দের ভাই ছিলেন এই ভূপেন্দ্রনাথ দত্ত, ওকে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? বলো, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, লালা লাজপত রায়, না সরোজিনী নাইডু? কে ছিল বারদৌলি সত্যাগ্রহের নেতা? এই বারদৌলি সত্যাগ্রহটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল গুজরাটে। কোথায় হয়েছিল? গুজরাট। মনে রেখে দেবে গুজরাটে হয়, গুজরাটে হয়, ঠিক আছে, গুজরাটে হয়েছিল। এবং এটার যে নেতা ছিলেন তা হচ্ছে বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, কবে হয়েছিল বারদৌলি সত্যাগ্রহটা? পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, মনে রাখবে এটা হয়েছিল 1928, 1928 সালে হয়। হুম। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখো, টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি? টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি? এ ত্বক, বি নেফ্রিডিয়া, সি বহিফুলকা, ডি ফুসফুস। বলো, কি দিয়ে মানে টিকটিকি কি দিয়ে মানে কোন অঙ্গটা দিয়ে তারা শ্বাস নেয়? এটা কিন্তু অবশ্যই ফুসফুস হবে সঠিক অ্যান্সার, মনে রাখবে ফুসফুস, ঠিক আছে। আচ্ছা চলো 20 নম্বর প্রশ্ন দেখা যাক। দেখো, বল্লাল চরিত গ্রন্থটি রচয়িতা কে? বল্লাল সেন, লক্ষণ সেন, জয়দেব, আনন্দভট্ট? স্যার এটাও আবার বলতে হবে? উত্তরটা এই তো বল্লাল সেন, বল্লাল চরিত বল্লাল সেন, ঠিক আছে। তো ঠিক আছে, তো যারা এই প্রশ্নের উত্তরটা এইটা দিয়েছো তারা কিন্তু একদমই ঠিক নয়, ভুল অ্যান্সার দিয়েছো। বল্লাল চরিত্র কিন্তু লিখেছিল আনন্দভট্ট, ঠিক আছে। বল এই আনন্দভট্ট যে বল্লাল চরিত্র লিখেছিল, ইনি কিন্তু এই যে বল্লাল চরিত্র থেকে কী জানা যায়, বল্লাল চরিত্র থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে বল্লাল সেনের জীবন কাহিনী, ঠিক আছে, জীবন জানা যায়, জীবন কাহিনী, বল্লাল সেনের জীবন কাহিনী জানা যায় এই বল্লাল চরিত্রকে, যেটা লিখেছে কে? আনন্দভট্ট। তাছাড়া বল্লাল সেনকে কিছু লিখেনি, লিখেছে দুটো জিনিস, একটা মনে রাখবে দান সাগর, আর একটা অদ্ভুত সাগর। এই দুটো গ্রন্থ তিনি লিখেছেন বল্লাল সেন, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান সংশোধনের বিল কোথায় পাস হতে পারে বা কোথায় পাস হয়? ধরো মনে হলো যে সংবিধানটা সংশোধন করতে হবে, ঠিক আছে, কোনো কিছু একটা অ্যাক্ট লাগবে, তো সেটা তার জন্য ওই বিলটা কোথায় পাস করতে হবে? শুধুমাত্র লোকসভায় করতে হবে, বিধানসভায় করতে হবে, রাজ্যসভায় করতে হবে, না পার্লামেন্টের উভয় কক্ষে করতে হবে? হ্যাঁ, বিধানসভা তো হবেই না, বিধানসভা তো রাজ্যের। আর লোকসভায়, শুধুমাত্র লোকসভায় করলেও হবে না, এটা কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষেই করতে হবে, ঠিক আছে। মানে উভয় কক্ষ মানে কটা? আমরা কি বলেছিলাম যে পার্লামেন্টে কটা কক্ষ? দুটো কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ আর নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম কি? রাজসভা বা রাজ্যসভা। আর নিম্নকক্ষের নাম কি? নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, ঠিক আছে। তো এই সংবিধান সংশোধন করতে গেলে এই রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই কিন্তু বিলটা পাস করাতে হবে, ওকে।
22 নম্বর প্রশ্ন দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? কে করেছিলেন? আমরা জানি যে নীল চাষিদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র 1860 সালে কিন্তু এটা করেছিল, মানে লিখেছিল। তো এটাকে ইংলিশে অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত, জন কেরি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না উমেশচন্দ্র দত্ত? কে করেছিল বলো তো? নীল দেবে, মনে রাখবে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেছিল সব মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? অবশ্যই। এবং এটা কি করেছিল, যে নীল চাষিদের অত্যাচারের কথা এই নাটকের মাধ্যমে তুলে ধরেছিল তৎকালীন। নীল নীল মানে নীলকর বা সরি নীল চাষ 1859 থেকে 60, মনে রাখবে এই নীল বিদ্রোহটা হয়েছিল, ঠিক আছে? এবং তার তার সেই সময় কিন্তু ওই 60-61 দিকে এই দীনবন্ধু মিত্র এই গ্রন্থটা লিখেছিল। আচ্ছা, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা তো অনেক খেলা দেখো, বিভিন্ন খেলা দেখো, তো বলো তো সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি না কাবাডি? বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু উত্তর জানাবে কমেন্টে। দেখো সিলি পয়েন্ট কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? ক্রিকেট। ওকে, ক্রিকেটের সঙ্গে কিন্তু অনেক এরকম শব্দ আছে, আমরা সবাই কিন্তু বেশিরভাগ সবাই জানি ক্রিকেটের সঙ্গে কী যুক্ত। তাও দেখো আরেকটা, যেমন আমি যদি বলি তোমাকে, যেমন এল পি ডব্লিউ, ঠিক আছে? তারপরে বাউন্ডারি, ক্যাচ আউট, আউট, এগুলো সমস্ত কি আরেকটা ডাক, ডাক, গোল্ডেন ডাক, এগুলো সব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। 24 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930, 1950, 1945, 1960? বলো ফিফা, যেটা ফুটবল খেলা হয়, তাই তো? ফিফা ফুটবলের সঙ্গে যুক্ত। তো এই যে ফিফা কত সালে প্রথম মানে কত সালে প্রথম ম্যাচ করেছিল বিশ্বকাপ? এটা কিন্তু 1930 সালে করেছিল। হ্যাঁ, 1930 সালে প্রথম করেছিল। এটা কোথায় অনুষ্ঠিত করেছিল? অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবে, অনুষ্ঠিত হয় উরুগুড়ে, ঠিক আছে? উরুগুয়েতে, উরুগুয়েতে উরুগুয়েতে কিন্তু প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এবং কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। আর্জেন্টিনাকে হারিয়ে এই উরুগুই প্রথম কিন্তু বিশ্বকাপটা, মানে ফিফা বিশ্বকাপ নিয়েছিল, ঠিক আছে? প্রথম জয়ী হয়েছিল। জয়ী টিম কিন্তু উরুগুই ছিল। ওকে। আচ্ছা, হাতের লেখাটা একটু কীরকম লাগছে? প্রথম আমি তো অফলাইন ক্লাস করাই, তো অনলাইন ক্লাসে একটু বুঝতে পারছো সেট হতে একটু সময় লাগবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সাপোর্ট করো, অবশ্যই সমস্ত কিছু বেগিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 25 নম্বর 25 নম্বর প্রশ্ন দেখো, যোজনা কমিশন পরিবর্তে নিম্নের কোনটির কাজ করছে? মানে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কে কাজ করছে? নীতি নীতি আয়োগ, অর্থাৎ দেখাই গেছে নীতি আয়োগ। মনে রাখবে নীতি আয়োগ কাজ করছে, ঠিক আছে? নীতি আয়োগটা কাজ করছে। এই নীতি আয়োগ সম্পর্কে মনে রাখবে, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1 জানুয়ারি। কত সালে? 1 জানুয়ারি কত সালে বলো তো? 2015, 2015 সাল। 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ প্রথম গঠিত হয়েছিল, ঠিক আছে? এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে হয় বলো তো? প্রধানমন্ত্রী, মনে রেখে দেবে। প্রধানমন্ত্রী নিজে কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকে, পদাধিকার বলে। তো বর্তমানে তাহলে নীতি আয়োগের চেয়ারম্যান কে? অবশ্যই কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাতে ভুলবে না যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে। আর তোমরা যদি এই নোটসগুলো ফ্রিতে পেতে যাও, পুরো ফ্রিতে এই নোটসগুলো, তোমরা কিন্তু অবশ্যই আমার বিদ্যাপীঠ বাই পার্থ চ্যানেলে জয় হয়ে যাও। বিদ্যাপীঠ বাই পার্থ, বিদ্যাপীঠ বাই পার্থ চ্যানেলে তোমরা যোগ হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল ওটা। তো সেখানে যোগ হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেখানে অবশ্যই নোটসগুলো পুরো ফ্রিতে পাঠিয়ে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। এই ছিল তোমাদের আজকে মোস্ট 25টা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততদিন অবশ্যই ভালো থাকবে। জয় হিন্দ সবাইকে, ঠিক আছে? এবং কিন্তু মনে রাখবে যে এই ক্লাসটা যে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, জয় হিন্দ সবাইকে এবং কমেন্ট